আসলে সবার জীবনে কোরবানির হয়তো সবার জীবনে অবকাঠামো হয়ে আসে না। আসলে আমার জীবনও সেম। আসলে আজ মা ছাড়া দীর্ঘ 4টা বছর রোজার ঈদ, কোরবানি ঈদ, হ্যাঁ আসলে পালন করি। ঈদ আসে, ঈদ যায়, ঈদের আমেজ আসে, আমেজ চলে যায়। বাট মায়ের অনুভূতি, মাকে মিস করার যে অনুভূতিটা থেকে যায়, সেটা হয়তো কখনো বলে বোঝানো যায় না। আমি আমার জীবনে মানে খুব বেশি সময় আমার মায়ের সাথে আমার অনেক কিছু স্মৃতি মেশানো ছিল। আমার মা দুনিয়াদারিতে, আমার পৃথিবীটা একদিকে ছিল, আমার মা ছিল আমার অন্যদিকে। তো দীর্ঘ আজ 4টা বছর, 4 বছর, 4 বছর, 4.5 বছর মতো নিজেকে এতটা একা মনে হয়, যেটা কাউকে হয়তো বোঝানো সম্ভব না। ব্যক্তিগত জীবনে খুবই নিজেকে খুবই অসহায় মনে হলেও কিছু করার নাই। সৃষ্টিকর্তার উপরে সবসময় ভরসা রাখি যে সৃষ্টিকর্তা হয়তো আম্মুর মানে হয়তো এতটুকুই রেখেছেন, যদি হয়তো বেশি রাখতেন হয়তো আরও অনেক সময় বাঁচতে পারতেন। মা এভাবে চলে যাবে কখনো তা ভাবি নাই, কখনো পরিকল্পনার বাইরে ছিল। জীবনের অনেকগুলো স্বপ্ন ছিল, অনেক ড্রিম ছিল, মা বাবাকে নিয়ে অনেকগুলো স্বপ্ন ছিল, বাট কিছু হয়তো কোনো স্বপ্ন হয়তো পূরণ করতে পারি নাই। মাকেও হারালাম অল্প বয়সে। নিজের জীবনের সবচেয়ে বড় অল্প বয়সে যে এতটা মানুষ কষ্ট পেতে হবে মাকে হারিয়ে, তা হয়তো এখন বুঝতেছি। মায়ের অভাব হয়তো কেউ কখনো পূরণ করতে পারে না। আমি বিলিভ করতে পারি যে আমার মা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা না কেমন জানি শূন্য হয়ে গেছে, যেটা হয়তো কখনো কাউকে আমি বলি না, হয়তো বলতে চাইও না। নিজের জীবনটা খুবই খুবই একা মনে হয় নিজেকে। সব দিক মিলিয়ে নিজেকে খুবই একা লাগে, খুবই একা, মানে বলার বাইরে। আসলে মা ছাড়া পুরো পৃথিবীটা খুবই শূন্য শূন্য লাগে। একটা সময় মা হয়তো বলতো, সেটা হয়তো বুঝতে পারতাম না। তবে বাস্তব জীবনে এসে এখন মা ভাবি যে মায়ের কথাটাই ঠিক ছিল। মা একটা সময় বলতো যে যেদিন আমি থাকবো না সেদিন দেখে নিস পৃথিবীটা কত কঠিন। আসলে আমি বিলিভ করি এখন সব কথা, মায়ের সব কথা সত্যি ছিল, সব কথা বিলিভ করি। মায়ের প্রতি ভালোবাসাটা যে আমার তরফা ছিল তা কখনো বলে বোঝাতে পারবো না। আবার আমার মা আমার প্রতি এতটা রেসপেক্ট ছিল যা বলে বোঝাতে পারবো না। আমার জীবনে হয়তো আমি সফল একদিন হব, বাট সে সফলতার ভিড়ে যে কে হাততালি দিবে সে মানুষটা নাই। এই সফলতার হয়তো কোনো দাম নাই, এই সফল হয়েও কোনো মনে হয় না কোনো ভ্যালু আছে। যে সফলতার জন্য, যে সফল হওয়ার পরে মা পাশে থাকবে না, সে সফল হয়ে আর জীবনে কোনো কিছু করতে পারবে না। প্রত্যেকটা ছেলে মেয়ে বাট সফলতার পিছনে একটা মানুষের হাত থাকে, সেটা হচ্ছে মা। তো মানুষটা সফল হওয়ার পরে যদি মায়ে না থাকে, তো সে সফলতার হয়তো কোনো ভ্যালু থাকে না। আর রিপিট, আমার জীবনও সেম। সফলতা হলে লাভ কী হয়েছে? সফলতার জন্য যিনি হাততালি দেবে, যিনি সফলতার খুশিতে হাসবেন, সে মানুষটাকে হারিয়ে ফেলেছি। দীর্ঘ 4 বছর যাবৎ কেমনভাবে দিন যাচ্ছে। আসলে আমার মা হয়তো দূরাকাশ থেকে দেখতেছে যে আমরা কি করতেছি কি না করতেছি, হয়তো আমরা দেখতেছি না, বাট আমার মা ঠিক আমাদেরকে দেখতেছে দূরাকাশ থেকে। মায়ের কাঙ্ক্ষিত সবগুলো স্মৃতি আমাকে এতটা মনে করিয়ে দেয়, যেটা আমি কখনো মনে করতে চাইতাম না, বাট আমাকে মনে করিয়ে দেয়। আমি সেমন কোনো ডে বাই ডে আমার মায়ের কথা যেমন মনে পড়ে না, এমনটা না। কারণ ডে বাই ডে, মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে আমার মায়ের কথা আমার খুব বেশি মনে পড়ে। 3টা ভাই ছিলাম, হয়তো বড় ভাইয়া ডিফেন্সে চলে গেছে, মেজো ভাইয়া পরিবারের তাগিদে চলে গেছে দূর প্রবাসে। মায়ের পাশে আমি সবচেয়ে বেশি ছিলাম।
যাই হোক, মায়ের ভালোবাসাগুলো আসলে কখনো ভোলার মতো না। মায়ের ভালোবাসাটা হচ্ছে একতরফা ভালোবাসা, যে ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। আজকালকার ভালোবাসার হয়তো স্বার্থ থাকে, বাট আমার মায়ের ভালোবাসা যেটা ছিল সেটা হচ্ছে নিঃস্বার্থের ভালোবাসা। আসলে কোনো একটা বিষয় নিয়ে যখন এক্সপ্লেন করতাম, কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো একটা সমস্যায় পড়তাম, বাট কিছু না কিছু একটা ঝামেলার মধ্যে পড়তাম, আমি আমার মাকে বিলিভ করতাম না, বলতাম না। বাট আমার মা বুঝে যেত যে বাবা তোর কী হয়েছে, কোনো সমস্যা। আমার মা ঠিকই বুঝে ফেলতো, বিলিভ করতে পারতো। আমি ঢাকা যখন ফার্স্ট টাইমে আসছিলাম, আমার হঠাৎ কিছুদিন পর আমার জ্বর হয়েছিল, বাট মাকে জানানো হয় নাই যে আমার জ্বর, বাট আমার মা জেনে গেছে আমি অসুস্থ। তাই হোক, জীবনের সব কিছু যাতে মানে গুছিয়ে নিতে পারতাম, যে মায়ের প্রতি ভালোবাসাটা আমার এক্সপ্লেন করতে পারবো না, আমি কাউকে বোঝাতে পারবো না। হঠাৎ করে মা চলে যাবে তাও হয়তো কখনো ভাবি নাই। যদি জানতাম মা হয়তো এতটুকুই ছিল, মা এখানে চলে যাবে, তাহলে মাকে জড়িয়ে ধরে বলতাম যে মা ক্ষমা করে দিও। মায়ের অবকাঠামো দিনগুলো হয়তো কখনো ভোলার মতো না। আমার মা আমার জন্য অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, অনেক কিছু করেছে, সেটা আমি হাসান নিজেই জানি। বাট আমি তো মায়ের জন্য কিছু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। মা থাকতো মায়ের মূল্য কেমন ছিল হয়তো খুব কম জানা ছিল, ছোট মানুষ ছিলাম। বাট এখন বুঝতেছি মায়ের মূল্যটা সবচেয়ে বেশি, যা হারাই গেলে আর হয়তো কখনো ফিরে আসে না। মানুষ, কত মানুষ দেখি, অনেক সন্তানদেরকেও দেখি মায়ের প্রতি তাদের কোনো কর্তব্য নেই, রেসপন্স নাই। আমার মা আমাকে বলতো যে বাবা আশেপাশে কি হচ্ছে এগুলা কখনো তাকাবি না। আর একটা কথা আমার মা আমাকে বলতো যে কখনো পারলে কারো উপকার করবি, কখনো কারো মানে ক্ষতি করবি না, এমন কোনো কাজ কখনো করবি না যাতে তোর জন্য অন্য কারো ক্ষতি হয়। এগুলোই মায়ের উপদেশ ছিল। মায়ের প্রতি ভালোবাসাটা আমার অবকাঠামো, কোনো সেটা বলার না। আমার বাবাকে নিয়ে আমার বাবাকে নিয়ে যে আমার ভালোবাসা নাই সেটা না। আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, কখনো বলার মতো না। বাবা জীবনে অনেক সংগ্রাম করেছে, বাবা অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করেছে। বাবার সব খুঁজলো দুঃখের, বাবার সব কষ্টের ফসলের জবাব দিব ইনশাল্লাহ। মালিক যাতে আমার বাবাকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, সেটা হয়তো কখনো বলা হয় নাই বাবাকে, বাট বাবাকে অনেক ভালোবাসি।